সে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে সশস্ত্র সংগ্রাম শুরু হয়েছিল। লক্ষ লক্ষ ভাইয়েরা প্রাণ দিয়েছিল, শহীদ হয়েছিল, মা বোনেরা ইজ্জত দিয়েছিল, আমরা পেয়েছিলাম স্বাধীনতা। এর পরবর্তীতে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে নূর হোসেন, জিহাদ, ডাক্তার মিলন সহ অনেকে শহীদ হয়েছিল। তাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছিলাম গণতন্ত্র। এর পরবর্তীতে সর্বশেষ 24-এর জুলাই আগস্টে আমাদের ছাত্র জনতা রক্ত দিয়েছে, হাজার হাজার ছাত্র জনতা। তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। আজকে এই স্পোর্টসে এসে আমাদের মনে পড়ে অতীতের কথাগুলি। আমাদের সভাপতি যারা বাগের সাহেব বললেন যে 15 বছর স্পোর্টস হয় না এখানে, কিভাবে হবে? আগে তো প্রতি বছরই হতো, ঠিক কিনা? প্রতি বছরই আমরা আসলাম। 15 বছর হয় নাই। কি কারণে হয় নাই আপনারা বুঝে নেন। স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল, খুনি সরকার ক্ষমতায় ছিল, গণহত্যাকারী সরকার ক্ষমতায় ছিল, যার জন্য এখানে স্পোর্টস হয় নাই, অনুষ্ঠিত হয় নাই। এলাকার যারা স্কুলের সাথে প্রতিষ্ঠা লগ্ন ছিলেন তাদেরকে মূল্যায়ন করা হয় নাই, তাদেরকে বাদ দিয়ে আওয়ামীকরণ করা হয়েছিল, যার জন্য এই স্কুল সেই চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারেনি। তাই আজকে আমরা শুনছি ষড়যন্ত্রের মধ্য দিয়ে এই স্কুলের মাঠ দখল করতে এসেছিল। স্কুলের মাঠটি অত্যন্ত ঐতিহ্যবাহী মাঠ, প্রতিদিন এখানে খেলা হয় এবং এই এলাকার আমাদের ভাইয়েরা, আমাদের সন্তানরা এখানে খেলাধুলা করে। এই মাঠ দখল করে ওয়াল করে নিতে চেয়েছিল, কিন্তু আমাদের শ্রদ্ধা শিক্ষকরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা তারা প্রতিরোধ করেছে, এই মাঠ দখল করতে দেয়নি। আমি আজকে ঘোষণা দিয়ে যাচ্ছি, এই মাঠ সাকদা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠই থাকবে। কেউ কখনো এই মাঠ দখল